বেহাল অবস্থায় পড়ে রয়েছে, কোনোটি 15 বছর, আবার কোনোটি তার থেকেও বেশি। এমন অবস্থার কারণে বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। এবার কান্দি ব্লক এলাকায় এমনই গুরুত্বপূর্ণ 17টি রাস্তার কাজ করতে চলেছে মুর্শিদাবাদ জেলা পরিষদ ও কান্দি পঞ্চায়েত সমিতি। বেশিরভাগই হবে ঢালাই রাস্তা। বরাদ্দ হয়েছে 8,71,13,902 টাকা। এ নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে খুশি নেমে এসেছে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই 17টি রাস্তার টেন্ডার প্রকাশিত হয়েছে। এর মধ্যে 8টি রাস্তা করা হচ্ছে WBSRD প্রকল্পে, 6টি রাস্তা করা হচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে ও 3টি রাস্তার কাজ করা হবে কান্দি পঞ্চায়েত সমিতির ফান্ডে। শুধু একটি বিটুমিনিয়াস রাস্তার সংস্কার রয়েছে, বাকিগুলি ঢালাই রাস্তা। রাস্তাগুলির মধ্যে যেমন কোনোটির বরাদ্দ রয়েছে প্রায় 1.5 কোটি টাকা, আবার কোনোটি রয়েছে 18 লক্ষ টাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সকল রাস্তাগুলির মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ রাস্তা হলো কান্দি শহর লাগোয়া বাগবাটি রোড। এই রাস্তাটিকে অনেকে শহরের বাইপাস রাস্তা হিসেবে ব্যবহার করেন, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে ওই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তার জন্য বরাদ্দ রয়েছে প্রায় 70.5 লক্ষ টাকা। কান্দির জেমো এলাকার প্রবীণ বাসিন্দারা জানান, বিকেল হলে আমাদের বয়সের অনেকে এই রাস্তায় পায়চারি করতে যেতাম, কিন্তু রাস্তা এতটাই বেহাল দশা হয়েছে যে এর ওপর দিয়ে আর হাঁটা যায় না। এই রাস্তার সংস্কার হচ্ছে জেনে দারুণ লাগছে। তেমনি হিজল পঞ্চায়েতের পুলিশ ফাঁড়ি এলাকায় একটি নতুন রাস্তা করা হচ্ছে প্রায় 1,23 লক্ষ টাকা ব্যয়ে। এই রাস্তা তৈরি হলে পুলিশের গাড়ি দ্রুত কয়েকটি গ্রামে পৌঁছে যেতে পারবে বলে দাবি। এলাকার কুমারসন্দ পঞ্চায়েতের জামনা গ্রামে একটি রাস্তার জন্য বাসিন্দারা বহু বছর ধরে আন্দোলন করে আসছেন। এবার ওই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় 1,58 লক্ষ টাকা। কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, এই এলাকায় একসঙ্গে এতগুলি রাস্তার কাজ করার ঘটনা আগে কোনোদিন হয়েছে বলে জানা নেই। সবকটি কাজের টেন্ডার প্রকাশিত হয়েছে। দ্রুত ওয়ার্ক অর্ডারের মাধ্যমে কাজগুলি শুরু হবে। এর জন্য এলাকার মানুষের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হচ্ছে। তিনি বলেন, আমাদের উন্নয়নযজ্ঞ শুরু হয়েছে। মানুষের চাহিদা মেটাতে আমরা বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে মুর্শিদাবাদ জেলা পরিষদ ও কান্দি পঞ্চায়েত সমিতি। ওই সকল রাস্তাগুলির কাজ হওয়া অত্যন্ত প্রয়োজন ছিল। কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় 90% রাস্তার আর কোনো সমস্যা থাকবে না। এ বিষয়ে তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট LED টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। দেখুন, এই মুহূর্তে কান্দি ব্লক এলাকায় আমাদের মাননীয় বিধায়ক অপূর্ব সরকারের সক্রিয় উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে এবং কান্দি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের পক্ষ থেকে প্রচুর উন্নয়নের কাজ চলছে। তার মধ্যে উল্লেখযোগ্য এই মুহূর্তে সদ্য হতে চলেছে মুর্শিদাবাদ জেলা পরিষদ কান্দি পঞ্চায়েত সমিতি মিলিয়ে প্রায় 17টি কাজ। আমাদের সবগুলোই হচ্ছে রাস্তার এবং একটি দুটো মাত্র ড্রেন আছে বড়। এই 8,71 লক্ষ টাকা, প্রায় 9 কোটি টাকার কাজ কান্দি পঞ্চায়েত সমিতিতে 1 মাসের মধ্যেই দ্রুত শুরু হবে এবং আগামী মার্চের মধ্যে এই কাজগুলো সব শেষ হয়ে যাবে। এবং এতে যেমন রাস্তাঘাটের উন্নয়ন আছে, নিকাশি ব্যবস্থা আছে। আমাদের এলাকার তপশিলি উপজাতি ভাই বোনদের জন্য 3টি রাস্তা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করা হচ্ছে। জেলা পরিষদ WBSRD তারা আমাদের বিধায়কের আবেদন মেনে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে জেলা পরিষদের পক্ষ থেকে সেখানকার সভাধিপতি, পূর্ত কর্মাধ্যক্ষ, আমাদের MLA অপূর্ব সরকার, তাদের উদ্যোগে কান্দি ব্লকে আমাদের বন্যা কবলিত ব্লক এবং বিগত যে বর্ষণে ছিল এখানেও আমাদের প্রচুর রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছিল এবং এই প্রায় 9 কোটি টাকা 10 কোটি টাকার যে কাজ আজকে আমাদের কান্দি ব্লকে শুরু হতে চলেছে, এর জন্য আমরা সত্যি আনন্দিত। এবং এই রাস্তাঘাটগুলোর জন্য এলাকার চাষি ভাইরা যেমন উপকৃত হবে, তেমনি উপকৃত হবে এলাকার প্রতিটি জায়গায়। আমাদের যে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হয়ে যায় মাঝে মাঝে, সেসব জায়গায় পুলিশের গাড়িগুলো পৌঁছাতে পারবে। মাতৃযান সমস্ত জায়গায় অভিযান করতে পারবে। সেই সঙ্গে স্কুলের কচিকাচারা, ছেলেমেয়েরা যারা পড়াশোনায় নিযুক্ত, তারা এই রাস্তাগুলোয় বলা যায় কান্দি ব্লকের প্রায় 90% রাস্তা কিন্তু আমাদের
সমস্ত মানুষ যাতায়াতের পক্ষে নির্ভরযোগ্য করে দেওয়া হয়েছে। এই রাস্তাগুলো শেষ কবে রিপেয়ারিং বা তৈরি হয়েছিল? এগুলো আপনার কোনো রাস্তাটা 10 বছর, কোনোটা 12 বছর, সমস্ত রাস্তাগুলোকে নবপর্যায়ে মানুষের কাছে তুলে ধরার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই আন্তরিক প্রচেষ্টা গান্ধী পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে। এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। এছাড়াও গান্ধী পঞ্চায়েত সমিতি এলাকায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ছোট ছোট 15 ফিনান্স এবং 5th FC থেকে রাস্তাঘাট এবং আমাদের এলাকার সমষ্টিগত উন্নয়নের তারা চেষ্টা চলছে। একদিকে মিশন নির্মল বাংলার আমাদের কাজ চলছে, সেই সঙ্গে এলাকায় আপনারা দেখবেন কাঁদি ব্লক এটা পশ্চিমবাংলার মধ্যে এমন একটি ব্লক যেখানে সমস্ত হাইওয়ের উপরে রাত্রিবেলায় আলোর ব্যবস্থা রয়েছে। এটা পশ্চিমবাংলার মধ্যে আমরা মনে হয় আমরা নিজেরা নিজের ডাকডোল পিটাচ্ছি না, এটা পশ্চিমবাংলার মধ্যে কাঁদি ব্লকের যতগুলো স্টেট হাইওয়ে আছে এবং আমরা এবার গ্রামীণ রাস্তাগুলোকেও ধরছি পঞ্চায়েতের সহযোগিতায়, যে রাত্রিবেলায় সারা রাত মানুষ জানি এই রাস্তার দিয়ে যখন যাতায়াত করবে কোনো রকম রোড সেফটির জন্য কোনো রাত্রেবেলায় অন্ধকারে অ্যাক্সিডেন্ট জানি না হয়, মানুষের নিরাপত্তা জানি থাকে, সকলে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে। আলোকের লাইটের ব্যাপারটা ফুললি আমাদের পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হচ্ছে। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।